হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আপনাদের সামনে চলে এলাম প্রতিদিনের মতো রেসিপি নিয়ে। তাহলে দেখুন বন্ধুরা, আজকে কোনো রান্নার রেসিপি নয়, তবে আজকে নিয়ে চলে এসেছি পিঠের রেসিপি। রান্নার অবশ্যই, তবে আমি আজকে পিঠের রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম। একেবারে নরম পাতলা একটা পিঠে রেসিপি। এই পিঠে অনেকে খুবই পছন্দ করেন। এখানে আমি এই পিঠেটা তৈরি করেছি, কোনো চিনি দেইনি, কোনো মিষ্টি নেই, একেবারে হালকা পাতলা একটা পিঠের রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন আমি এখানে কিভাবে এই পিঠে রেসিপিটা তৈরি করলাম। এখানে আমি 500 গ্রাম আতপ চাল 2-3 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ধুয়ে ভালো করে হাত দিয়ে চটকে 3-4 বার জল পাল্টিয়ে নিয়েছি। জল পাল্টানোর পর আবারও জলে ভিজিয়ে 10 মিনিট রেখেছিলাম। এবার দেখুন বন্ধুরা, চালটাকে ছেঁকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিচ্ছি। এতটা চাল একসঙ্গে বাটা যাবে না, ওই চালটাকে আমি 3 বারে বাটবো। চালটা দেওয়ার পর অল্প 1 কাপের মতো জল দিলাম। জলটাকে দিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রেট করে নিব। আপনারা স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কিভাবে এই সরু চাকলি পিঠে রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। তাহলে দেখুন বন্ধুরা, যতটুকু চাল নিয়েছিলাম ওটা গ্রেট করার পর এইভাবে পাতলা একটা ব্যাটার হয়েছে। আবারও চাল নিয়ে এইভাবে আমি 3 বার বেটে নিয়েছি। এবার আমি ওই চালগুলো যে বেটে রেখেছিলাম ব্যাটারটা, ওইটা একটা ছাঁকনি দিয়ে আমি এখানে ছেঁকে নিব। ছেঁকে নিলে কি হবে, অনেকটা সময় পুরো প্লেন হয় না, গোটা গোটা একটু একটু থেকে যায়। তাই আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে ছাঁকনিতে থেকে যাবে যে চালটা ঠিকমতো বাটা হয়নি। ছেঁকে নিলে কি হবে না, একেবারে পাতলা ফিনফিনে পিঠে হবে, সরু চাকলি। তাওয়া থেকে তুলতেও সুবিধে হবে। তাহলে এইভাবে আমি যতগুলো গ্রেট করে নিয়েছিলাম ওইভাবে আমি ছাঁকনিতে ছেঁকে নিলাম। ছাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। আবারও কিছুটা ছিল, আবারও কিছুটা এইভাবে আমি ছেঁকে নিচ্ছি। অবশ্যই আপনাদের পিঠে খেতে মন চাইলে এইভাবে সরু চাকলি পিঠে তৈরি করে খেতে পারেন। যে বাদ বাকি নিচে থেকে যাচ্ছে ওইগুলোকেও আবারও আমি গ্রেট করে পরে ছেঁকে নেব। তবে আপনাদের সামনে যতটা করেছিলাম ততটা ছেঁকে দেখালাম। একটা চামচ দিয়ে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কতটা পাতলা ব্যাটার হয়েছে এখানে। এবার নারকেল, আমি এখানে 3টে নারকেল কুড়ে নিয়েছি। ওই নারকেলের কোড়া নারকেলটাকেও মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করে নিব। দেখুন বন্ধুরা, এইভাবে আমার নারকেলটাকেও পেস্ট করে নিয়েছি। এবার নারকেলটাকেও আমি ওই ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিব। অনেকে আবার নারকেলকে হাতে চটকে নারকেলের যে দুধ থাকে ওই দুধটাকেও বের করে নেন। তবে আমার মনে হয় মিক্সার গ্রাইন্ডারে গ্রেট করে নিলে সম পরিমাণে গ্রেটটা হয়ে যাবে, অতএব ছাঁকনি দিয়ে ছাঁকতেও ভালো হবে। তাহলে 3টে নারকেল পুরোটাই আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করে ওই বাটিতে তুলে রাখছি। এবার বাটি থেকে নিয়ে আমি ছেঁকে নিব। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথচ ভিডিও দেখেন, সেই সব বন্ধুদের কাছে একটাই অনুরোধ, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আপনাদের কাছে আগে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে। নারকেলটা বেটে নিয়েছিলাম, মিক্সার গ্রাইন্ডার থেকে বের করলাম। তারপরে ওই গ্রাইন্ডার ধুয়ে আমি এখানে অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে চামচ দিয়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে আগে থেকে যে চালের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওই চালের ব্যাটারের মধ্যে যে কোরানো নারকেলটা গ্রেট করেছি ওইটা দিয়ে দিলাম।
ওটাকে দিয়ে এবার আমি হাত দিয়ে ভালো করে চেপে চেপে এখানে আমি পুরো যে নারকেলের রসটা আছে পুরোটা আমি বের করে নিব। কারণ গোটা গোটা নারকেল দিয়ে দিলে সরু চাকলি করতে গেলে ভেঙে যায় বা এইরকম পাতলা হয় না। তাহলে নারকেলের রসটা আমি ছাঁকনি দিয়ে পুরোটা বের করে নিয়েছি। এবার ওই নারকেলের জলটা দেওয়ার পর দেখুন বন্ধুরা ব্যাটারটা এইভাবে হয়েছে, একেবারে পাতলা। তাহলে আমি এটা 10 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে সরিয়ে রাখবো। ঢাকনা খোলার পর দেখুন বন্ধুরা আবারও একটু এইভাবে আমি চামচ দিয়ে মিশিয়ে নিলাম, কারণ নিচের দিকে থিতিয়ে যায়, তাই আমি এইভাবে চামচ দিয়ে নেড়ে নিলাম। সম পরিমাণে ব্যাটারটাকে মাখিয়ে গুলিয়ে নিলাম। ওই ব্যাটারের মধ্যে আমি এখানে হাফ চামচ লবণ দিলাম। লবণটাকে দিয়েও ভালো করে চামচ দিয়ে আমি গুলিয়ে নিব এইভাবে, বা মিশিয়ে নিব এইভাবে লবণটাকে। তাহলে লবণটা আমার মেশানো হয়ে গেছে, একেবারে পাতলা জলের মতো ব্যাটার তৈরি করেছি। এবার গ্যাসের ওভেনে আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আগে থেকে গরম হয়ে গেছে হাই ফ্লেমে। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি প্রথমে 2 চামচ ঘি দিয়ে ভালো করে একটা বেগুনের পেছন দিয়ে বোটা দিয়ে আমি তেলটাকে চারধারে ছড়িয়ে দিলাম। ঘিটাকে চারধারে ছড়িয়ে দিলাম। এবার দেখুন বন্ধুরা একটা ছোট্ট বাটির 1 বাটি করে নিয়ে আমি চারধারে এইভাবে ছড়িয়ে দিব। খুব সুন্দর এবং একটা পারফেক্ট পিঠার রেসিপি। তাহলে এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে, হাই ফ্লেমে রাখলে তলানিটা লেগে যাবে। এবার আমি 10 মিনিটের মতো ঢাকনা দিব। ঢাকনাটা খোলার পর আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি এই পিঠেটা ওঠাবো বা উল্টে পাল্টে আমি কিভাবে তুলে নিব। এবার আস্তে আস্তে করে একটা স্প্যাচুলা দিয়ে আমি চারধার থেকে দেখে নিচ্ছি যে পুরো পিঠেটা উঠে যাবে কিনা। অনেক সময় এক সাইডে গ্যাসের আগুনটা ঠিকমতো লাগে না, তাই আস্তে আস্তে করে এইভাবে আমি স্প্যাচুলা দিয়ে উল্টাবো, নাহলে এককালীন উল্টাতে গেলে ভেঙে যাবে। অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও এইভাবে পিঠে তৈরি করে খেতে পারেন। দেখুন বন্ধুরা আমি উল্টিয়ে দিলাম, একটুও ভাঙেনি, একেবারে যেরকম দিয়েছিলাম সেরকম গোটা চারধারটাই আছে, একটুও ভাঙেনি। তাহলে উল্টিয়ে দিয়ে আবারও আমি 5 মিনিট এইভাবে নিচেরটাও একটু ভেজে নেব। আর আজকের পিঠে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজকে আমার সরু চাকলি পিঠে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে দূরে কাছের বন্ধুবান্ধবের কাছে বেশি করে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই পিঠে আপনারা শুধুও খেতে পারেন, আবার না হলে এর সঙ্গে যে কোনো সবজির তরকারি বা ঘুগনি বা চানা সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগবে। আপনারা ব্রেকফাস্টেও খেতে পারেন, না হলে আপনারা রাতে ডিনারেও খেতে পারেন, বা বাচ্চাদের টিফিনও তৈরি করে দিতে পারেন। আবারও একটা এইভাবে দিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি, আবারও একটা এইভাবে তুলব। যতটা ব্যাটার করেছিলাম এখানে আমার 15টার মতো সরু চাকলি পিঠে তৈরি করেছি। অবশ্যই বাড়িতে আপনারা একবার হলেও এইভাবে তৈরি করে খেতে পারেন। চিনি ছাড়া সরু চাকলির পিঠার রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তাহলে দেখুন বন্ধুরা আবারও আমি স্প্যাচুলা দিয়ে এইভাবে মুড়ে তুলে নিব। খুব টেস্টফুল এবং সুস্বাদু। যাদের হাই সুগার বা সুগার তারাও এই পিঠা তৈরি করে খেতে পারেন, কারণ এতে একটু মিষ্টি নেই বা চিনি কিছুই দেইনি।
তাহলে আজ আসছি, নমস্কার। আবারও আপনাদের সঙ্গে আমার অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে। তাহলে পিঠেগুলো তৈরি করার পর দেখুন বন্ধুরা, একটা প্লেটে আমি এইভাবে নিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি কত সুন্দরভাবে পিঠেগুলো তৈরি হয়ে গেছে। আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। টাটা, বাই বাই।